নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। আজ দীনকৃষ্ণ ঠাকুরের অন্ধ ভক্তের একটি ভিডিও দেখলাম এবং সেই ভিডিওটি হয়তো আপনারা দেখেছেন। সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আমরা ভিডিওটি দেখে নিই, সেই দীনকৃষ্ণ ঠাকুরের অন্ধ ভক্ত সুরজিৎ শ্রী কি বলতে চাইছে। দুগ্ধবতী গাভী মানুষের উত্তম ভোজন, ঋগ্বেদে এমন কথা রয়েছে। আমি আমার বিগত পোস্টে এটা উল্লেখ করেছিলাম। কোথায় রয়েছে এবং আর কি রয়েছে এই বিষয়ে আজ আমি প্রমাণ সহকারে দেখাবো। তার আগে জানিয়ে দিই, স্বর্গীয় দুর্গাদাস লাহিড়ী অনুবাদিত অক্ষয় লাইব্রেরির গ্রন্থ, আমি সেই গ্রন্থ থেকে পড়ে শোনাবো। এখানে একটা শব্দ আমার নিজস্ব থাকবে না, আমি কোনো ব্যাখ্যা করব না, যা রয়েছে আমি সেইটুকু পড়ে শোনাবো। মন দিয়ে শুনবেন। ঋগ্বেদ চতুর্থ মণ্ডল 1 নম্বর সূক্তের 6 নম্বর শ্লোক বা মন্ত্র, সেই 6 নম্বর মন্ত্রের অনুবাদ আমি সেটাই পড়ছি। যেমন গাভীর তেজযুক্ত উষ্ণ ক্ষীর দেবতার ভোজনীয় হয় এবং যেমন পয়স্বিনী গাভী মানুষের ভোজনীয় হয়, পয়স্বিনী কথার অর্থ দুগ্ধবতী, যেমন পয়স্বিনী গাভী মানুষের ভোজনীয় হয়, সেই রকম উত্তম রূপে ভোজনীয় অগ্নি দেবতার প্রশংসনীয়, অনুগ্রাহ্য মানুষদের ভোজনীয় ও গৃহণীয় হয়েছে। গ্রন্থে যেমনটা রয়েছে আমি পড়ে শোনালাম, এখানে একটি শব্দ আমার নিজস্ব নয়, আমি কোনো ব্যাখ্যা করলাম না। আপনারা যথেষ্ট চতুর মানুষ, বুঝে নেবেন। দেখুন কি বললো এই যে সুরজিৎ শ্রী দীনকৃষ্ণ ঠাকুরের চেলা, এ কি বলল, ভজন আর ভোজন স্ক্রিনশট দিয়ে দিয়েছি, দেখে নিন। যেখানে লেখা রয়েছে ভজনীয় সেখানে পড়ছে ভোজনীয়। এদের প্রথমে উচিত হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা যে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ নামক বই ছিল, যে প্রাইমারি লেভেলে আমরা পড়তাম, সেই বইগুলো পড়া। সেখানে যে দ্বিতীয় ভাগে লেখা আছে ঐক্য, বাক্য, মাণিক্য, মুখ্য, অখ্যাতি, উপাখ্যান, ভাগ্য, যোগ্য, আরোগ্য, বাচ্য, বিবেচ্য, পদচ্যুত, এই যে এগুলো পড়ে আসা, তাহলে এই যে বানানের পার্থক্য, তাহলে বুঝতে পারতো যে এটা ভোজনীয় নয়, এখানে লেখা রয়েছে ভজনীয়। এই এসছে আবার সনাতন বৈদিক হিন্দু ধর্মের মধ্যে, বেদের মধ্যে লেখা রয়েছে, তাও রেফারেন্স দিব আমি। কি বলছে, আমি রেফারেন্স দেব, আমি নিজে কোনো ব্যাখ্যা করব না, আমি নিজের মতামত দেব না, যা বেদে লেখা রয়েছে তাও অক্ষয় লাইব্রেরির প্রকাশিত বেদ, যেখানে স্বর্গীয় দুর্গাদাস লাহিড়ীর অনুবাদিত বেদ, সেই বেদ থেকে দেব। দেখুন, আপনি রমেশচন্দ্র দত্তের বেদ থেকেই দেন, অনুবাদিত বেদ থেকেই দেন, আর দুর্গাদাস লাহিড়ীর বেদ থেকে দেন, কিছু যায় আসে না। আপনাকে বুঝতে হবে এর অন্তর্নিহিত অর্থ। তারপরে তো বানান যেটা লেখা রয়েছে সেখানে ভুল করছেন। যেখানে আপনি দাবি করলেন পয়স্বিনী গাভী অর্থাৎ দুগ্ধবতী গাভীকে ভোজনের কথা বলা হয়েছে নাকি বেদে, সেখানে সম্পূর্ণ স্পষ্ট লেখা রয়েছে যে দুগ্ধবতী গাভীকে অর্থাৎ পয়স্বিনী গাভীকে ভজন করতে বলা হয়েছে, ভোজন করতে বলা হয়নি। আর আপনি করলেন ভোজন করতে বলা হয়েছে। বাবা, আপনি আগে, সুরজিৎ বাবু, আগে আপনাকে বলছি, আগে আপনি ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়ুন, তারপর এই আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, এই নিয়ে আলোচনা করতে আসবেন। দেখুন, আপনারা এখনো এই যে ভোজন ভজন এর যে বানান, সেই বানানটাই বোঝেন না, জানেন না। আবার চলে আসেন এখানে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে ভ্রান্ত মতবাদ ছড়াতে। বহু মানুষ, হিন্দুদের বহু মানুষ কিন্তু এই বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত খুলেও দেখে না। আপনাদের মতো মানুষের, এই সুরজিৎ বাবু, আপনাদের মতো মানুষের জন্য কিন্তু হিন্দু ধর্মের ক্ষতি হচ্ছে, হিন্দু ধর্মের ক্ষতি করছেন। আপনার উচিত সঠিক তথ্য দেওয়া। আর প্রকৃত অর্থে আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ আছে, সেই অর্থকে বোঝা। আপনারা বিরোধিতা করছেন, আবার দাবি করছেন আমরা সনাতন বৈদিক হিন্দু ধর্মের সংস্কার করার চেষ্টা করছি। কি সংস্কার করবেন, কি অর্থ বোঝেন? এই যে আমরা, আমাদের ভগবান শিব, তিনি যে নন্দী নামক একটি বৃষ বা ষাঁড়ের পিঠে বসে থাকেন, এই নন্দীর পিঠে বসে থাকেন, এই নন্দীটা কি আপনি বোঝেন, জানেন? কেন নন্দী? নন্দী একটি সিম্বল, একটি
মানুষকে বোঝানোর জন্য বৈদিক যুগে বা পরবর্তী যুগে মানুষকে সিম্বলের মাধ্যমে বোঝানো হতো। সেই সিম্বল হিসেবে একটি ষাঁড়ের সিম্বল দেওয়া হয়েছে, বৃষ সিম্বল দেওয়া হয়েছে। এটি আসলে, এই বৃষ হলো ধর্ম। সেই ধর্মে অবস্থান করে আমাদের চেতনা, আমাদের জ্ঞান, আমাদের বিবেক, আমাদের শক্তি, আমাদের এনার্জি এই ধর্মেই অবস্থান করে। এই ধর্মের 4টে পদ আছে, সেই জন্য বিশ্বকে দেখানো হয়েছে 4 পা, যেখানে সত্য, তপস্যা, পূজা ও দান। আপনি যদি এই অন্তর্নিহিত অর্থগুলো না বুঝতে পারেন আর বাহ্যিক অর্থ নিয়ে হা হা করে হাসতে থাকেন আর বলেন এই যে ভগবান শিব একটা শিব একটা বলছেন আপনারা, ভগবানের হিন্দুরা বলে শিব হচ্ছে অনাদি অনন্ত, সে হচ্ছে একটা পৃথিবীর একটা ষাঁড়ের পরে বসে। আরে না, ষাঁড়ের পরে বসে নেই, এই ষাঁড়ের পরে বসে নেই, সে বসে থাকে। এই ষাঁড়টাও হিন্দুদের কাছে যেমন পূজনীয়, যেমন তেমন যে সিম্বলটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ধর্ম, সেই ধর্মই হলো নন্দী। তেমনি আমরা যদি মহাভারতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে ধর্মরাজ যুধিষ্ঠির যখন মহা অবস্থান করছেন, যখন স্বর্গে যাচ্ছেন, পায়ে হেঁটে যাচ্ছেন, তার সঙ্গে আর কেউ যেতে পারেনি, শুধুমাত্র একজন গেছিল, একটি কুকুর গেছিল যুধিষ্ঠিরের সঙ্গে। শেষে দেখা গেছে সেটি কিন্তু সেই কুকুরটি ধর্মর, স্বয়ং ধর্মই সেই কুকুর। কেন কুকুরকে যুধিষ্ঠিরের সঙ্গে পাঠানো হয়েছিল? এর যে অর্থ, কারণ কুকুর হলো প্রভু ভক্ত, আর আপনার চেতনার সঙ্গে আপনার ধর্মই যাবে, প্রকৃত ধর্মই আপনার সঙ্গে যাবে। কুকুর কখনো প্রভুকে ছেড়ে থাকে না, সেই জন্য কুকুরই গেছে। এই যে অন্তর্নিহিত অর্থ, এগুলো যতক্ষণ না আপনাদের মস্তিষ্কে ঢোকাতে পারবেন ততক্ষণ সুরজিৎ বাবু সনাতন বৈদিক হিন্দু ধর্মের যে বিজ্ঞান রয়েছে সে বিজ্ঞান আপনাদের মাথায় ঢুকবে না। আপনারা চলে আসেন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, বিভিন্ন পুরাণাদি ধর্মগ্রন্থের ভিতরে ভুল খুঁজতে, ভুল ধরতে। আর সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষেরা গোমাংস ভক্ষণ করতে অতীতে বেদের রেফারেন্স দিতে চলে এসছেন। বাবা, যেখানে ভোজন আর ভজনের পার্থক্য বোঝেন না। বৃষ শব্দের অর্থ কি, কেন ব্যবহার করা হয়েছে, বিষ কেন ব্যবহার করেছে, কোন অ্যাঙ্গেলে ব্যবহার করেছে, কি জন্য ব্যবহার করেছে, এর অন্তর্নিহিত অর্থ কি আছে, কোথায় বিষ কিভাবে বসবে, যদি আপনি না বুঝতে পারেন, সেখানে বিষ ভক্ষণ করতে বলা হয়েছে বলবেন। বিষ কোন বিষকে ভক্ষণ করতে বলা হয়েছে, কোন বিষকে গ্রহণ করতে বলা হয়েছে, কি করে বুঝবেন? তখন আপনার কাছে বৃষ মানে এই সাধারণ ষাঁড়, তাকেই ভক্ষণ করতে আপনার মনে হবে যে তাকেই খেতে বলেছে। এখানে তো দুগ্ধবতী গাভীকে ভক্ষণ বা খেতে বলেনি, ভোজন করতে বলেনি, বলেছে ভজন করতে, পূজা করতে, অর্চনা করতে। তারা আমাদের পূজা নিয়, সেই দুগ্ধবতী গাভী আমাদের পূজা নিয়া, আমাদের মাতৃস্বরূপা। যেমন দেবতাদের কাছে ভজনীয় হচ্ছে উষ্ণ ক্ষীর, তেমনি দুগ্ধবতী গাভী আমাদের স্বামী ভজনীয়, তেমনি অগ্নি আমাদের ভজনীয়। আর আপনি পড়লেন কি দুগ্ধবতী গাভী ভোজনীয়, আপনি পড়লেন যেমন ক্ষীর, উষ্ণ ক্ষীর দেবতাদের ভোজনীয়, যেখানে লেখা রয়েছে ভজনীয়, স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে ভজনীয়, সেখানে আপনি লিখলেন ভোজনীয়, ভয় করে ভো। বাহ, কি শিক্ষা নিয়ে আপনি মানুষকে জানাতে এসছেন। আগে আপনি বিশ্বাচন্দ্র বিদ্যাসাগরের, আপনাকে বলছি সুরজিৎ বাবু, এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করুন, সুরজিৎ বাবুর কাছে পৌঁছে যাক, উনি দেখুক যে উনি ভোজন আর ভজনের যে উচ্চারণের পার্থক্য আছে সেটাই জানেন না। সেই জন্য সনাতন বৈদিক হিন্দুরা অবশ্যই শেয়ার করুন। আর সুরজিৎ বাবু এই যে ভোজন আর ভজন বা বাংলার যে বানানগুলো আছে আগে শিখুন, জানুন, তারপরে না হয় এমন ভিডিও করবেন। সনাতনীদের ভিতরে আপনারা
অন্তর্নিহিত অর্থ, সনাতন ধর্মের গ্রন্থ যেগুলো রয়েছে, যেগুলো ধর্মগ্রন্থ বলা হচ্ছে, যেগুলো ধর্মশাস্ত্র বলা হচ্ছে, সেই শাস্ত্রগুলিকে বুঝতে গেলে আপনাকে আরো রিসার্চ করতে হবে। একদম পজিটিভলি রিসার্চ করতে হবে, নেগেটিভিটি দিয়ে নয়। সুজিত বাবু, আপনি ভালো করে বুঝুন, আপনি, দীনকৃষ্ণ ঠাকুর, জয় হাজরা, যারা সনাতনী ছিলেন, আজ সনাতনী থেকে আপনাদের কাছে বৌদ্ধ মত ভালো লাগছে, আপনাদের কাছে জৈন মত ভালো লাগছে, আপনাদের কাছে নাস্তিক্যবাদ ভালো লাগছে, কিন্তু আপনারা সত্যকে দর্শন করতে পারছেন না। এই জন্য আপনাদের মস্তিষ্ক ব্যবহার করুন, এর ভিতরে কি সত্য লুকিয়ে রয়েছে সেটা বোঝার চেষ্টা করুন। কেন এই ধরনের ভিডিও বানিয়ে নিজেরাই বোকামি করলেন বা করছেন? আর যদি আপনারা মনে করেন যে ডিবেট করতে ইচ্ছুক, তাহলে চলে আসুন, ডিবেট হোক, তর্ক যুক্তি বিশ্লেষণ করে দেখা যাক যে আমার সনাতন বৈদিক হিন্দু ধর্মের ভিতরে কি কি ভুল আছে আর কি কি ঠিক আছে। আজ এখানে শেষ করলাম। আর যারা নিজেদেরকে সনাতন বৈদিক হিন্দু বলে গর্বিত বোধ করেন, তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের সামনে সত্যকে তুলে ধরার চেষ্টা করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।